এটি একটি ছলনাময়ী সাপ। আসলে এটির লেজে একটি মাকড়সার আকৃতি আছে, যেটি সে কৌশল করে নড়াচড়া করে এবং পাখিকে আকর্ষণ করে। তখনই পাখি মাকড়সাকে খাবার হিসেবে গ্রহণ করতে গেলেই সাপ তার ছলনা করে পাখিকে শিকার করে। স্পাইডার টেইলড ভাইপার হলো এক প্রজাতির সাপ যা পশ্চিম ইরানে পাওয়া যায়। এটির লেজের অনন্য অভিযোজন ক্ষমতা রয়েছে। এটির পা মাকড়সার মতো আকার ধারণ করতে পারে। শিকারকে অনুসরণ করতে এবং পাখিদের আকর্ষণ করতে এই কৌশলটি বেশ কাজে দেয়। পাখি যখন সাপটির লেজে আক্রমণ করার চেষ্টা করবে তখন এটি সাপের খাবারে পরিণত হয়ে যায়। দ্বিতীয় নমুনা পাওয়ার পরও 2006 সালে এই ধরনের ভাইপার সাপ আবিষ্কার করা হয়। গবেষকরা নিশ্চিত করেছেন যে এটি নতুন প্রজাতির একটি সাপ। সাপকে বন্দিদশায় রেখে অধ্যয়ন করা হয়েছিল এবং আচরণ পর্যবেক্ষণ করা হয়েছিল। মাকড়সার স্টাইলের লেজের কারণে অনেক পাখি শিকারে পরিণত হয়। এই ভাইপার সাপের শিকার করার অভিনব পদ্ধতি রয়েছে। তবে এরকম অন্য প্রজাতির সাপ রয়েছে যারা শিকারকে বিভ্রান্ত করার জন্য একই ধরনের কৌশল অবলম্বন করে। সময়ের সাথে সাথে ভাইপার সাপের আচরণ আরও বেশি পরিমার্জিত হয়ে ওঠে। শিকারের গতিবিধি সঠিকভাবে অনুকরণ করার জন্য এটি অভিযোজিত হতে পারে। এই প্রজাতির সাপের অভিযোজন কৌশল চমৎকার হলেও প্রজাতিটির বেঁচে থাকার উদ্যোগ বেড়ে গেছে। এই সাপটিকে চিড়িয়াখানার জন্য সংগ্রহ করা হয়ে থাকে। তাছাড়া অনেকে নানা কারণে অবৈধভাবে এসব শিকার করে থাকে। অভিযোজন সিস্টেমের কারণে স্পাইডার টেইলড ভাইপার যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছে। তবে অন্য প্রজাতির সাপও শিকার করার জন্য নানা কৌশল ব্যবহার করে থাকে। তবে কাউডার লুরের জটিলতা এবং বৈচিত্র্য সম্পর্কে এখনও অনেক অধ্যয়ন করা বাকি। এর মধ্যে বোঝা যায় যে বিভিন্ন প্রজাতির সাপের বেঁচে থাকা এবং অভিযোজন কৌশল সম্পর্কে গবেষণা করা প্রয়োজন আছে।